আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা শিখব আরবি 29 হরফ মাখরাজ অনুযায়ী উচ্চারণ। আমরা যারা আরবি 29 হরফ মাখরাজ অনুযায়ী জানি না, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের জন্য আমি আরবি 29 হরফ মাখরাজ অনুযায়ী 4টি ভিডিওর মাধ্যমে দিব। তো এই ভিডিওতে আমরা শিখব আলিফ থেকে হা পর্যন্ত। তো শুরুতে আসি। আলিফ মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয়। আমার সাথে সাথে উচ্চারণ করুন। আলিফ, আলিফ, আলিফ। তারপর আসি বা। দুই ঠোঁটের যে ভিজা অংশ, সেই ভিজা অংশ থেকে উচ্চারিত হবে বা, বা। আমার সাথে সাথে উচ্চারণ করুন। বা, বা। তারপর আসি তা। তা উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। তা, তা, তা। মাখরাজে যেভাবে বলা হয়েছে সেভাবে উচ্চারণ করলে অবশ্যই উচ্চারণ হবে। তারপর আসি সা। সা উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। সা। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগান। সা, সা, সা। তারপর আসি জিম। জিম উচ্চারিত হয় জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের যে তালু, সেই তালুর সাথে লাগাইয়া জিম উচ্চারিত হয়। জিম, জিম, জিম। তারপরে আসি হা। হা উচ্চারিত হয় কণ্ঠনালীর মধ্যখান থেকে। হা, হা, হা। খ উচ্চারিত হয় কণ্ঠনালীর শেষ হইতে। আবার বলি, খ উচ্চারিত হয় কণ্ঠনালীর শেষ হইতে। তো আমার সাথে সাথে পড়বেন। খ, খ, খ। তারপর আসি দাল। দাল উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। দাল। আবার বলি, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। দাল, দাল। আমার সাথে সাথে পড়বেন। দাল। তারপরে আসি জাল। জাল উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আবার বলি, জাল উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। তো আমার সাথে সাথে উচ্চারণ করুন। জাল, জাল, জাল। তারপরে আসি র। র উচ্চারিত হয় জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। আবার বলি, র জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় র, র, র। তারপরে আসি যা। যা উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় যা। আবার বলি, যা উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। যা, যা। তারপরে আসি সিন। তারপরে আসি সিন। যা, সিন, সৎ, এই তিনটা হরফ একই জায়গার থেকে উচ্চারিত হয়। সিন উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সিন, সিন, সিন। তারপর আসি শিন।
শিন উচ্চারিত হয় জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। আবার বলি, জিহ্বার মধ্যখান তার বরাবর যে উপরের তালু আছে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় শিন। 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 তারপরে আসি সদ। সদ উচ্চারিত হয় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ। 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 তারপরে আসি দদ। দদ উচ্চারিত হয় জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়িদাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। আবার বলি, দদ উচ্চারিত হয় জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়িদাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দদ। 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 জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ত। আমার সাথে সাথে পড়বেন ত। ত। তারপরে আসি জ। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জ। জ। তারপরে আসি আইন। কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন। আইন। তারপর আসি গইন। কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারিত হয় গইন। গইন। তারপর আসি ফা। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ফা। ফা। তারপরে আসি কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। কফ। তো কাফের উচ্চারণ হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। কাফ। তারপরে আসিলাম, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় লাম। লাম। তারপর আসি মিম। দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে উচ্চারিত হয় মিম। মিম। তারপর আসি নুন। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় নুন। নুন। তারপরে আসি ওয়াও। দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও। ওয়াও। তারপরে আসি হা। কণ্ঠনালী শুরু হইতে উচ্চারিত হয় হা। হা। হা হামজা একই স্থান থেকে উচ্চারিত হয় কণ্ঠনালী শুরু থেকে হামজা। হামজা। তারপরে আসি ইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ইয়া। ইয়া। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ।